নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো ডাল পালং। খুব ইজি, টেস্টি আর দুপুরবেলা গরম ভাতে অসাধারণ লাগবে খেতে। চলুন কীভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে এক আঁটি পালং শাক নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব সবগুলো পালং শাক। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে 150 গ্রাম মুগের ডাল ভালোভাবে ভেজে নেব। আর অল্প ভেজে নিলে মুগের ডালের স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। ভেজে নেওয়ার পর আলাদা জায়গায় ঢেলে জল দিয়ে 5 থেকে 6 বার ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ বাজার থেকে কিনে আনা ডালে অনেক রকমের ময়লা থাকে। তাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি কিন্তু ডালটা সেদ্ধ করতে দেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাল। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল, আর দিয়ে দেব মুগ ডাল। ডালটা কিন্তু প্রথমে সেদ্ধ করতে দেবো। 70% মতো সেদ্ধ হয়ে গেলে তারপর পালং শাকগুলো আমি ডালের সঙ্গে দিয়ে দেব। আর বাকি ডাল আর পালং শাক একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ডালেতে আমি এখন কিন্তু হলুদ অল্প দিয়ে দেব, কালারটা ভালো আসবে আর সেদ্ধটা ভালোভাবে হয়েও যাবে। অল্প হলুদ দিয়ে দিচ্ছি পালং শাক আর ডালের সঙ্গে। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে সেদ্ধটা কিন্তু করে নিতে হবে ভালোভাবে। আর ডাল পালং খুবই টেস্টি আর হেলদি খাবার, বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই রেসিপিটি থাকলে শরীরে খুব উপকার লাগে। এবার সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেল কিংবা সর্ষের তেল, আপনারা যে কোনো তেল দিয়ে দেবেন। আমি রিফাইন তেল দিয়েছি। তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিলাম। এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা আদাটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব একটা বড় সাইজের কোচানো টমেটো। তেলের মধ্যে টমেটোটা নরম করে নেব। আর ডাল পালংয়ের কালারটা ভালো আসার জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো দিলাম। এবার নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা ডাল পালং দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মশলাটা মিশিয়ে মিনিট 5 কিন্তু ফুটতে দেব। আর যেহেতু ডাল পালং বানাচ্ছি তাই অল্প চিনি দিলাম, স্বাদটা ভালো আসবে। 1 টেবিল স্পুন চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ব্যাস ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে গ্যাসটা অফ করে গরম ভাতের ডালের সঙ্গে সার্ভ করে নেব। আপনারা চাইলে সবার লাস্টে অল্প ঘিও দিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই ডাল পালংয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।